সারা দেশে প্রশাসনিক যে দুর্বলতা, প্রশাসনিক যেই অকার্যকর অবস্থা, সেটা আসলে খুবই ভাবার বিষয়। তো এখানে আমরা সবাই জানি যে যারা কাজ করে 15 বছরে একটা প্রশাসনিক ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। তো 6 মাস 7 মাস চলতেছে এখানে। তারপর আবার সেনাপ্রধানের যেই কথা, যে বক্তব্য ইদানিং উনি দিতেছেন, সেটা দেশের জন্য খুবই প্রশ্নবোধক হয়ে দাঁড়ায় দেশের অস্তিত্ব রক্ষায়। ওনার বক্তব্যে ওনার সেনাবাহিনী যদিও মাঠে আছে, কিন্তু অকার্যকর অবস্থায় আছে, তারা অ্যাকশনে যাচ্ছে না। একদম তৃণমূল পর্যায়ে আপনি যে কোনো থানা পর্যন্ত, একদম মফস্বল এলাকায় থানা পর্যন্ত খোঁজ নিয়ে দেখবেন, সেখানে পুলিশ আছে, কিন্তু তারা ফাংশন করতেছে না। তারা কোনো কিছু হলে শুধু দর্শকের ভূমিকা পালন করে। তো এটা হাসিনা যখন পালায় তখন কিন্তু বলেছিল যে দেশকে এমন অবস্থা করব, খুব বাজে অবস্থা করে ফেলব। সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে সেনাপ্রধানের বক্তব্যে আজকে আবার দেখলাম এক নিউজে আসলো যে সেনা শাসনের একটা পায়তারা করতেছে সেনাপ্রধান, এবং জাতিসংঘ থেকে সেনাবাহিনীর একটা নোটিশ আসছে। সে নোটিশের ব্যাপারেও সেনাপ্রধান কোনো বিবৃতি দেয় নাই বা কোনো ধারণা দেয় নাই। আমরা অনেকেই 5ই আগস্টের সময় মনে করতাম যে সেনাপ্রধানের একটা ভূমিকা আছে। জেনারেল ওয়াকার খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ, ধার্মিক, দেশটাকে বাঁচাইছেন। কিন্তু আসলে সেনাবাহিনী কখনো দেশের পক্ষে ছিল না। উনি ভারতের মতোই, ভারতের ইশারাতেই চলাফেরা করতেছে নিজের সুবিধার জন্য। যে ওই অবস্থায় 5 তারিখের যে অবস্থা হয়েছে, ওই সময় যদি শেখ হাসিনাকে রাখতো তাইলে তাকে বাঁচানো যাইতো না। সেজন্য জনরোষে পড়ে তার প্রাণনাশের হুমকি ছিল, সেজন্য সে সেফভাবে এটাকে দিল্লি পাঠাই দিছে, না হয় আর কিছু ছিল না। আর যখন বলে যে 5 তারিখ ইচ্ছা করলে সেনাপ্রধান অনেক কিছু, অনেকের প্রাণ ঘটাইতে পারতো, অনেক প্রাণ যাইতো, রক্ত যাইতো। এর আগের দিন 3 তারিখ নাকি 4 তারিখ জাতিসংঘ থেকে তার কাছে ফোন কল আসে যে সেনাবাহিনী যাতে কোনোভাবে এই ছাত্র জনতাকে আক্রমণ না করে, হত্যা না করে। আপনি দেখবেন যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন কিন্তু সেনাবাহিনী আক্রমণে ছিল। তারপরে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী গুলি করছে, 3 তারিখেও গুলি করছে, কিন্তু যখন ফোন করছে তখন থেকে সেনাবাহিনী সেখানে স্টপ দিয়ে দিছে। তো এটা সেনাপ্রধান তখন এমনভাবে একটা পরিকল্পনা করলো যাতে কইরা তার যেই শেখ হাসিনা তো আত্মীয় হয়, কোনোভাবে সেফভাবে তাকে দেশ থেকে বিদেশে সেফ জায়গা পাঠানো যায় কিনা। তো শেখ হাসিনার জন্য বাংলাদেশ ছাড়া অন্য কোথাও ওইভাবে তাকে অ্যাকসেপ্ট করতেছে না, শুধু ভারত একমাত্র রাষ্ট্র সেইখানে অবৈধভাবে তাকে জায়গা দিছে। তো এই অবস্থায় দেশের প্রশাসনিক অবস্থাটা ভালো হবে এটা তো কল্পনাই করা যায় না। আরেক হয়েছে গিয়া আমার বিএনপির ভাইরা, তারাও এই বর্তমান সরকারকে অসহযোগিতা করতেছে। তারা যেখানে বিএনপি, জামাত সবাই মিলে দেশটাকে স্থিতিশীলতার দিকে রাখবে, সেখানে বিএনপি চায় আরও দেশটা অস্থিতিশীল হয়ে যাক। ইউনূস সরকার ব্যর্থ হলে নির্বাচন দেবে, তারপর আমরা ক্ষমতায় যাব। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় একদম অভিজ্ঞতা নয় বিএনপি। তো বিএনপিও ওই চেষ্টা আছে যাতে করে ব্যর্থ হইলেই তো আমরা আবার নির্বাচন চাবো। এখন তাদের চাওয়াই তো একটা নির্বাচন। এখন এই অবস্থায় দেশের প্রশাসনিক বলেন, যেখানেই বলেন, ছিনতাইকারী, প্রশাসন পুলিশ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে যারা চোর ডাকাত ছিনতাইকারী আছে তারা তো তখন রাজার হালতে চলে, তারা তো সাহস বেড়ে যায়। তো এর জন্য সব জায়গায় দেখবেন আপনার ছিনতাইকারী বলেন, ডাকাত বলেন, সব জায়গায় চুরিচামারি হইতেছে, চাঁদাবাজি হইতেছে। কারণ জানে যে এখন চাঁদাবাজি হইলে যদি এটাকে নির্মূল করে তাইলে এটাও একটা
মানে চাঁদাবাজি হয় কিভাবে যদি প্রশাসন ভালো হয়, একটা কথা রয়ে যায়। আবার যদি করে ফেলে তাহলে তো মানে নিজের পকেট ভরলো। তো এই অবস্থায় এই কাজগুলি হচ্ছে। তো এই কাজগুলির জন্য যদি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো এবং নিজে মানে চেষ্টা করতো যে দেশটা ভালোর দিকে যাবে, তাহলে এই কাজগুলি হইতো না, কাজগুলি একদম বন্ধ হয়ে যেত। তো এই সুযোগটাতে যারা আওয়ামী লীগ আছে মনে করে যে আবার শেখ হাসিনা আসবে, আইসে আবার রাষ্ট্র গঠন করবে, আবার এই খুন খারাপি করবে, তারা খুব মজা নিতেছে এবং তারা অপপ্রচার চালায় যে 5ই আগস্টে বা জুলাই আগস্টের সময় এগুলি গণহত্যা হয় নাই, এগুলি নিজেরা ওই তারেক জিয়ার একটা ভুয়া একটা কল রেকর্ড আইনা বলতেছে যে যত পারো তত লোক হত্যা করবা। মানে সমন্বয়করা নিজেরার উপরে গুলি করছে, নিজ ছাত্রদের উপরে গুলি করছে, এই ধরনের একটা মানে অপপ্রচার তারা তাদের ভিতরে থেকে মানে এটা প্রচার করতেছে। তো এই অবস্থায় আওয়ামী লীগ খুব বেশ মজায় আছে এবং তারা খুব মানে দলীয়ভাবে খুব অ্যাক্টিভ অবস্থায় আছে। তারা মানে দেখবেন এটা বোঝা যায় কেমন, এটা সহজ, যখন একটা উপদেষ্টা অথবা ডক্টর ইউনূস স্যার যখন একটা বিবৃতি দিবেন, তখন নিচে কমেন্টস বক্সে গেলে দেখবেন তাদের কত ধরনের কত রং বেরঙের কথা কমেন্টস সেখানে গেলে পড়লে বোঝা যায়। তো এখন আমার বিএনপির বাইরে কিন্তু কমন বক্স নাই, তারা কিন্তু আছে টেম্পো স্ট্যান্ডে গিয়ে রয়েছে। এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা যে আপনারা মানে এইভাবে ইনফরমেশন টেকনোলজির যে বিষয়টা সেটা আপনারা অতীতেও কাঁচা ছিলেন, বর্তমানেও এবং ভবিষ্যতেও থাকবেন, কারণ দীর্ঘমেয়াদী কোনো প্রচেষ্টা আপনাদের ভিতরে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।